আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেকে আছে খুব সুন্দরভাবে চান্স ক্রিয়েট করেও গোল করতে পারে না। অনেকে আবার খুব ভালোভাবে পাস দিয়ে এগিয়ে যাওয়ার পরও ফাইনালে গিয়ে ফিনিশিং করতে পারে না। এর কিছু কারণ আছে, সেগুলো হচ্ছে ভুল ডিসিশন, রং টাইমিং এবং পুর ফিনিশিং, যার কারণে আসলে সহজে গোল আসে না। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনার অ্যাটাকিং লেভেল কিন্তু 100% চেঞ্জ হয়ে যাবে, আপনার গোল রেশিও অনেক বেড়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখার পর আপনার আশা করি এইসব প্রবলেম আর হবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1 হচ্ছে স্মার্ট পাসিং। আমাদের প্রথমেই ব্লাইন্ড অ্যাটাক বন্ধ করতে হবে, অর্থাৎ আমরা যে হচ্ছে বল পাওয়ার সাথে সাথে হচ্ছে ডিরেক্ট ফরওয়ার্ডের কাছে পাস দেওয়ার চেষ্টা করি, সেটা বন্ধ করতে হবে। আমাদের সবসময় হচ্ছে ট্রায়াঙ্গেল পাসিং ব্যবহার করতে হবে, ওয়ান টাচ পাস ব্যবহার করতে হবে। ওয়ান টাচ পাসের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি আস্তে আস্তে গেম প্লেটা বিল্ড করতে পারবেন। আপনি যত বেশি ওয়ান টাচ পাস করতে পারবেন, তত কিন্তু হচ্ছে অপোনেন্টের ডিফেন্স লাইনটা স্পেস তৈরি হবে, এবং স্পেস তৈরি হলে কিন্তু আপনি অ্যাটাক করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত গেম প্লে বিল্ড করতে পারবেন, ততই কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাটাক করতে পারবেন। তাই আমাদের কিন্তু হচ্ছে এই পাসিং স্কিলটা অনেক ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে ওয়ান টাচ পাস বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনি হচ্ছে এই পাসিং স্কিলটা আয়ত্ত করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে পারফেক্ট টাইমিং রান। আপনার টাইমিং যত পারফেক্টলি হবে, যত নিখুঁত হবে, ততই কিন্তু আপনি ভালোভাবে অ্যাটাক করতে পারবেন। বিশেষ করে আপনি যখন থ্রু পাস দিবেন, তখন কিন্তু যে প্লেয়ারটা বল রিসিভ করবে তার অবস্থানটা লক্ষ্য রাখতে হবে, সে কোন দিকে দৌড়াচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে। সেটা অনুযায়ী কিন্তু আপনাকে পারফেক্টলি বলটা দিতে হবে। অন্যদিকে আপনি যাতে অফসাইড ট্র্যাপে না পড়ে যান, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এই কারণে কিন্তু স্পিন বাটন সবসময় ধরে রাখা যাবে না। আপনি যত ভালোভাবে পারফেক্ট টাইমে বল দিতে পারবেন, বল রিসিভ করতে পারবেন, ততই কিন্তু আপনি পারফেক্টলি অ্যাটাক করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ফিনিশিং টেকনিক। তো ফিনিশিং ইমপ্রুভ করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আপনি যে পাওয়ার শটটা দিবেন, সেটার কিন্তু অ্যাকুরেসি মেনটেন করতে হবে। অর্থাৎ আপনার যদি অপোনেন্টের গোলকিপারের সামনে যদি থাকেন, তখন যদি হচ্ছে আপনি পাওয়ার শট একদম হাই দেন, তখন কিন্তু বলটা উপরে উঠে যাবে। তো এটা হচ্ছে আপনাকে অ্যাকুরেট রাখতে হবে। তাছাড়া হচ্ছে আপনাকে কন্ট্রোল শট ব্যবহার করতে হবে। এছাড়াও অপোনেন্টের গোলকিপার যদি হচ্ছে আপনার দিকে এগিয়ে আসে, তখন কিন্তু হচ্ছে চিপ শট ট্রাই করতে হবে, অথবা ডাবল টাচের মাধ্যমে হচ্ছে গোলকিপারকে ফাঁকি দিতে হবে। তো এইগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু আপনি এই বিষয়টা আয়ত্ত করতে পারবেন না। নাম্বার 4 হচ্ছে ফরমেশন এবং প্লেয়ার চয়েস। আপনি যেই প্লেইং স্টাইলে খেলেন না কেন, সেটা কিন্তু একটা বেস্ট ফরমেশনে আপনাকে খেলতে হবে। অন্যদিকে আপনার কোন পজিশনে কোন প্লেয়ারের প্লেইং স্টাইলটা রাখতে হবে, সেটাও কিন্তু আপনাকে বুঝে শুনে বসাতে হবে। আর এক্ষেত্রে আপনার যে ফাস্ট উইঙ্গার রাখতে হবে, অথবা স্ট্রং সিএফ রাখতে হবে, যার স্পিড বেশি থাকবে, যার স্ট্যামিনা বেশি থাকবে। প্লেয়ারের প্লেইং স্টাইল না বুঝে যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার অ্যাটাকিংও উইক হয়ে যাবে, ওই প্লেয়ারটা ভালোভাবে কাজও করবে না। অর্থাৎ আপনি যদি সঠিক প্লেয়ারটা বসান, তাহলে কিন্তু আপনি একদম 100% অ্যাটাক করতে পারবেন। নাম্বার 5 হচ্ছে স্কিল। পারফেক্টলি অ্যাটাক দিয়ে গোল আদায় করার জন্য কিন্তু আপনাকে কিছু স্কিলও জানতে হবে। বিশেষ করে ফেক শট, অথবা ডিরেকশন চেঞ্জ করে খেলানো, অথবা ডাবল টাচ স্কিল। তো এই স্কিলগুলো দেখিয়ে কিন্তু আপনি অপোনেন্টের ডিফেন্ডারদেরকে বোকা বানাতে পারবেন, এবং ইজিলি ডিফেন্স লাইন বিট করে গোলও দিতে পারবেন। বিশেষ করে ডাবল টাচ স্কিল দেখিয়ে কিন্তু আপনি গোলকিপারকে বিট করতে পারবেন, ডিফেন্ডারদেরকে বিট করতে পারবেন। এছাড়াও ফেক শটের মাধ্যমে কিন্তু অপোনেন্টের ডিফেন্ডার পরাস্ত হয়ে যায়। তো এই স্কিলগুলো কিন্তু শেখা খুব ইজি হবে না, আপনাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এই স্কিলগুলো আয়ত্ত করতে পারবেন। ইজিলি আপনি গোল চান্স ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আলোচনা বিষয়। আপনারা যদি হচ্ছে এগুলো ফলো করেন, তাহলে আশা করি আপনার অ্যাটাকিং লেভেল 100% পারফেক্ট হবে, এবং আপনি অনেক গোল চান্স ক্রিয়েট করতে পারবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।